ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। গাড়ির হেডলাইটের আলো শুধু চিরে যাচ্ছিল এক গভীর জমাট বাঁধা অন্ধকারকে। আকাশের চাঁদটা ঢেকেছিল ঘন কালো মেঘের আড়ালে, যেন কোনো অজানা আতঙ্কের ভয়ে সে তার মুখ লুকিয়েছে। পরিবেশটা ছিল গুমোট, নিঃশ্বাস নিতেও সমীরণের কষ্ট হচ্ছিল। কাঁচ নামালেও বাইরের বাতাসে শীতলতা তার মনকে স্পর্শ করতে পারছিল না, বরং একটা থমথমে ভেজা ভেজা আষ্টে গন্ধ ক্ষণে ক্ষণে নাকে আসছিল। অবশেষে। আর কত দূরে রতন? দীর্ঘশ্বাস ফেলে জানতে চাইল সমীরণ। পেছন থেকে রতন উত্তর দিল, আর তো 10 মিনিট ভাই। এই লালমাটির জঙ্গলের শেষ হলেই হাটালপুর গ্রামের সীমানা শুরু হবে, তোর দাদুর ভিটেরে। তবে একটা কথা বলি সমীরণ, জায়গাটা কেমন যেন ভালো লাগছে না রে। যেন কিছু একটা অপেক্ষা করছে আমাদের জন্যে। আসার সময় একটাও জনমানব দেখলাম না, তারপর এত শুনশান একটা স্থান, সঙ্গে ঝিঝি পোকার ডাক, কেমন যেন গা ছমছম একটা পরিবেশ। সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর হ্যাঁ, হুইসপার ইন সাসপেন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওনারা সব দেখছেন।